হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পং রিঅ্যাকশনে চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা বসেছি শিলবাড়ি নাটকটা নিয়ে। আর এটা হচ্ছে শিলবাড়ির 7 নম্বর ক্লিপ। আর শিলবাড়িটা কিন্তু অন্য রকম লাগছে, কারণ এখানে হচ্ছে ফ্যামিলি ড্রামা একদম ভরপুর, মানে অন্য লেভেলের ফ্যামিলি। হ্যাঁ, প্রথম থেকে ঝগড়া দিয়ে শুরু হয়েছে, বাট এখন একটুখানি চেঞ্জ এসছে, যেটা লাস্ট ক্লিপে দেখেছিলাম। মানে ওই আব্বা একটা টাকা, মানে ওর বাবাটা একটা টাকা পেয়েছে, তো ওই টাকার জন্য এখন দুই ছেলে আর ছেলের বউ এখন বাবাকে মাথায় তুলে রেখেছে। তো এই জিনিসটা বেশি আর নিজের বউ মাথায় তুলে নিয়েছে, তো এটা বেশি ইন্টারেস্টিং লাগছে। তো মনে হচ্ছে এরপরে আরো মজাটা বাড়বে, কারণ আমরা একটুখানি দেখার পরেই লাস্ট ক্লিপটা একটুখানি দেখেছিলাম, ওই সিনটুকু। তো এই ক্লিপে কিন্তু আমরা পুরোটাই দেখবো এবার। তো চলো বেশি দেরি করবো না, আগে নাটকটা দেখা শুরু করি। চলো টাকাটা আমরা দুজনে মিলে গুইনে দেখি। মনি, ও মনি, লাও না ধরো। এই দেখো খাসির মাংস নিয়ে আইনি, খাসির মাংস ভালো করে নাচবে, বুঝছো? তেল মশলা সব কিন্তু বেশি বেশি দিবে। মামা কিন্তু আবার একটু ঝাল পছন্দ করে, খেয়াল করে লবণ দিলে আবার বেশি না হয়, বুঝছো? আর ঘরে কিন্তু সর্ষের তেল আছে, একদম নাক ধরা, সেই তেল দিয়ে রাখবে। আর কাঁচা মরিচ দিবে ভিতর, শুকনি মরিচ দিবে না। পকেট ঠান্ডা। তোর কথা শুনে মনে হচ্ছে কি আজকে আমি প্রথম রান্নাঘরে যাচ্ছি। অত রাতে একটা মাংস দিয়ে ভালো আনিস তো? ভালোই আনিনি। ও দিদি, ও দিদি, মাংসটা আমি রাঁধবো। বাবা খায় কবি আমার হাতে রাধা কিরাম। দিদি দাও না, দাও। বৌদি নেও, আজকে শুনাই না তুমি, ঠিক আছে? আমি একদম বাবা, যে বৌমা রান্না বান্না করতো না, সেই বৌমা। আপনি মাথায় একটু তেল দিয়ে দি। নানান ধরনের দুধ চিনতে মাথা গরম হয়ে গেছে। বাবারে বাবা, রাজা ঢালে রয়েছে তো। নারকেল তেল দিয়ে কিভাবে পা ধোবে নাকি? আরে না, নারকেল তেল না, গোলাপ জল। বাবা, জায়গাগুলো বড় হয়ে গেছে না, একটু গোলাপ জল দিয়ে ভিজায় নরম করে দেই, তারপর কাটে দিবেন। দুনিয়ার মানুষের হাতে পায়ে নখ কেটে বেড়াচ্ছে, আর বাবার নখ বলে এত বড় বড়। আরে বাবা, বাবা ও বাবা, ও বাবা, করছিলেন কি? এখন মনে করো চাটমোহর বাজারে খুঁজে মুজে একটা ভালো জায়গা দেখে ফাইন করে একটা সেলুন বানাই। হ্যাঁ বাবা, দাদা ঠিক কথাই কইছে। যেখানে যেখানে বলি হেউলি করতে ভালোও লাগে না, আর মান সম্মানও কিন্তু থাকে না, তাই না রে দাদা? না রে বাপরে, এই স্যান্ডেল ম্যান্ডেল দিয়ে কোনো কাজ হবে না। আমার খালি মনে হচ্ছে আমি ইলেকশন করবো। হ্যাঁ ইলেকশন করবে নাকি? ইলেকশন তুমি করো, সমস্যা নাই, কিন্তু তার আগে সেলুনটা করে নেই। আর মনে করো বাড়িটা একটু যদি দালান করা যায়। বাবা, রাজা সেজে বসে আছে এখন। আচ্ছা বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এ দাদা, তুই শুনে বাবার রাগ উঠিয়ে নিস কেন? চলে আমরা যাই, বাবা বিশ্রাম করুক, যেভাবে খুশি বাবা বিশ্রাম নিক। চল। বুয়ারে নিয়ে সঙ্গে যা। এরপর রাজা হয়ে গেছে, রাজা। বাবা, কেন দাদা, বাবা এসব কি কথা বার্তা করছে? মামার মাথাটা নষ্ট হয়ে গেল নাকি? কিছুই কওয়া যায় না, বুঝছো? হঠাৎ করে মেলা টেকা এসে গেলি না হাতে, যে কারো তো মাথা পাগল হয়ে যায় পারে। শোন, তোকে একটা কথা কই, তোর বই কয়া দিস একটু এখন অভিনয় করে হলেও বাবা আর মায়ের সাথে যেন ভালো ব্যবহার করে। তুইও বৌদি কথাটা কয়ে দিস। দুজন দুজন। আহারে
সারাটা জীবনে পা দুইখান কতই না পরিশ্রম করেছে। বাবা না একটু ঘুমা। আমি ঘুমুলে পরে আমার টাকার ব্যাখ্যান টান দিতে সুবিধা হয়, তাই না? সিস কি কইছ? তোমার টাকার ব্যাগ আমি টান দিবার যাবো কিসের জন্য? আমি তো জানি তোমার টাকা মানে আমার টাকা। তুমি আমার কত ভালোবাসো। শোনো, টাকা যখন পাইছো তাহলে সহদেবকে একটা ব্যবসায় নামাই আর মিয়াদাকে একটা ভালো ছাওয়াল দেখে বিয়ে দিয়ে দেবে। আন্না রানী, টাকার গরমে আমি নিজেই আরেকখান বিয়ে করে ফেলবো কিনা ভাবতেছি। আর উনি এসেছেন মেয়ের বিয়ের কথা নিয়ে। চলে যাও। চক্ষু ছাড়া মারা একেবারে। স্বপ্ন দেখছে নাকি? স্বপ্ন তো দেখছো মনে হচ্ছে। ওদের মা স্বপ্ন দেখছি, ইয়ে মহাদেবের মা। বিয়ে করতে ধরেছে। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কপাল পুড়ে গেছে। সুকুমার, ও মহাদেব, আর ঘুমায় থাকিস রে বাপ, আমার সর্বনাশ হয়ে গেছে রে, আমার কপাল পুড়ে গেছে। ও মহাদেব, আমার কপাল পুড়ে কি হলো নাকি? মহাদেব, আমার কপাল পুড়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। বাবা কোনে? মামা মনে গেছে তোর বাবা মনে কয় বিয়ে করবার গেছে রে। বিয়ে করবার গেছে। আমার এই বয়সে সতীনের ঘর কপালে লেগে রাখেছিলাম। আরে বাবা, বাবা তো বিয়ে করবে গেছে, সেটা তোমার কিটা কইলো? আমি স্বপ্নের মধ্যে যা দেখেছিলাম তাই সত্যি হয়ে গেল। ওই বুঝে ভোরবেলা উঠেই পলাইছে। তুমি কি করছো মা? নেঙ্গার মাগি নিয়ে গেছে, নেঙ্গা নন্মনাস। সর্বনাশ। যা বাবা খাসির গোস্ত কিনে নিয়ে এসে সলসলে ঝোল করে খাওয়া। কেমন প্রতিদান দিল? হ্যাঁ দাদা রে, সর্বনাশ না হওয়ার হয়ে গেছে। টাকা পয়সার কোনো নাম গন্ধ নাই, সব নিয়ে গেছে বাবা। ওমা, ওমা তুই কাঁদিস না। ওই শালা বাবা বিয়ে করে ঘরে যাবি, এই বাড়িতে জুড়ে লাগবি রে। তুই মাথা যদি আমি কেলা না দিবি। এই বংশ নিয়ে আমার গৌরব করে। বিয়ের উপযুক্ত মেয়ে যার ঘরে সে লক্ষ্মী না। হে মহাদেব, কিরে মহাদেব, তোর বাবা যে টাকার ব্যাগ কুড়ে পাইছিল সেটা তো কোষ নাই। কে কে কথা তোর কেন কেমন লাগবি? সেই পড়ে পাওয়া টাকার ব্যাগ থানায় জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ কেন থানায় জমা দিয়ে দিল কেন? ওই দেখ আসতিছে। না তবে ভালো কাজ করেছে, হ্যাঁ। আমি বলবো একদম ঠিক কাজ করেছে। অন্য কারোর টাকা আত্মসাৎ করার থেকে। না টাকা নাকি দিয়ে আইছাও? তুমি কারো ঘুমে টাকা দিয়ে আসলে? কারো হুকুমে নয় রে বাপ, মনের মধ্যে বড় অশান্তি হচ্ছিল, তাই ভাইবে দেখলাম যে পরের ধনে লোভ করে লাভ কি। এখন যুধিষ্ঠির হয়ে গেছে। হ্যাঁ, নিজের ছাল পালে তো জীবনে পেট ভরে একবেলা ঠিক মতো খাইবার দর্শনই হয় নাই। নেংটি পরা মানুষ করেছাও, এখন যখন ভগবান একটু মুখ তুলে তাকাইলো তখন উনি পরধন হয়ে গেল। টাকাটা যখন পাওয়া গেছিল তখন আমি আর নানানোর সামনে নিলাম, আমাকে সেই টাকার ভাগ নাই। তাহলে পরে তুমি কিসের জন্য একা একা সেই টাকা ফেরত দিবেন গেলে? দেখা কি মানুষ পড়ে পায় না?
ও টাকা পাওয়ার সাথে সাথে নিজের হয়ে গেল, যা খুশি তাই তুমি করে ফেলাইলে, তাই নিয়ে চিন্তে করে দেখে 2 দিন পর যে মানুষ তিতে উঠবি সেই মানুষের হারামি পড়ার কথা একবার ভাবে। একটা বার কি সালপালের কথা চিন্তা করা লাগলো না? সাওয়াল্লো যদি আজ ঘাট ধরে বাইর করে দেয় তাহলে পেটে ভাত জুটবে না, যার সে আবার সন্ন্যাসীগিরি করে। ঠিক আছে, কি তুমি ভাবে যখন আমার ঘরে বন্দিত করে যাও, তোমার সাথে আমার ঘরে কারো কোনো সম্পর্ক নাই। এই বাড়িতে আর এক বেলাও তোমার আমের নেওয়া হবে না, তুমি মাইনাও পারি না, না মাইনাও। কি অবস্থা! সামান্য করে টাকার লোভে তোরা আমার এই বাড়ি থেকে বাইর করে দিবার চাচ্ছিস? টুকার ভাত আর বিষ একই কথা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এই বাড়িখান কিন্তু আমার, আমি তোকার বাইর করে দিতে পারি, কিন্তু সেটা আমি করবো না, কারণ তোরা আমার সন্তান। যাবার আগে আমি আশীর্বাদ করে চাই তোকার সন্তান যেন তো করে এইভাবে বাইর করে না দেয়। এই খারাপ, এই বুঝেছি আমাকে একলা ফালাই তুই কানে যাচ্ছু? কি বললো শুনতে পেলাম না। হ্যাঁ, এই জায়গাটায় ভয়েস নেই তো। কি অবস্থা! একটুখানি লোকের টাকার জন্য, মানে একটা টাকার ব্যাগের জন্য বাবা মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। বাবাকে তো তাড়িয়ে দিল আর মা বাবার হাত ধরে চলে যাচ্ছে। তা কি করবে? আজ বাবাকে দাঁড়িয়েছে, কাল মাকেও দাঁড়াতে কতক্ষণ লাগবে? আচ্ছা, নাটকটা মনে হয় শেষ নাকি? মনে তো তাই হচ্ছে। নাকি এর পরেও আছে? ঠিক আছে, এরপরে আছে কিনা সেটা পরে দেখবো, সেটা আমরা দেখে নেবো আলাদাভাবে। যদি থাকে তো তাহলে কন্টিনিউ করবো, হ্যাঁ, বাট মনে কিন্তু হচ্ছে আমার মনে হচ্ছে এখানে শেষ। ঠিক আছে, কিন্তু যেভাবে শেষ করলো তাহলে ওদের একটু রিয়েলাইজ হলো না যে অন্যের টাকার লোভে নিজের বাবা মাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এই জিনিসটা এখনো মাথায় এলো না। এই জিনিসটা যাই হোক, একটা ভালো কাজ ভালো একটা করেছে। মেসেজ দিয়েছে নাটকটাতে, তো ভালো লাগলো। নাটকটা ভালো ছিল, বাট লাস্টের এন্ডিংটা মানে একটুখানি ইমোশনাল বা একটু অন্যরকম লাগলো লাস্টের এন্ডিংটা। বাবা, আমি মানে ওই মহাদেবের বাবার পক্ষে যে টাকাটা পেয়েছিল ফেরত দিয়ে দিয়েছে, খুব পুণ্যির কাজ করেছে। হ্যাঁ, নাটক ঠিকই, কিন্তু একটা ভালো মেসেজ দিয়েছে। তো অন্যের ধনে মানে ধনী হয়ে কোনো লাভ নেই, এটাই মানে ওটা হচ্ছে পাপ কুড়ানো হচ্ছে বিষয়টা। তো যাই হোক, চলো দেখা হবে নেক্সট। যদি এই নাটকের যদি আর কোনো পার্ট থাকে তাহলে তো অবশ্যই দেখবো, আর না হলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।